দর্শক প্রতিবেদনটি দেখলেন। আমরা এই বিষয়ে আরও খবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আজকে ক্যাম্পাসের চিত্রটি জানাবেন, পাশাপাশি শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির বিষয়ে প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কি বলছে? মাহাদি, গত সোমবার বিকেলে যে দুজন ছাত্র নিহত হয়েছে চুয়েটের, তো গতকালকেই সেই জেলা প্রশাসন কার্যালয়ে কিন্তু চুয়েট এবং চুয়েট কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং বাস মালিক সমিতির একটি মিটিং এখানে হয়েছে এবং ওখান থেকে আসলে কিছু সিদ্ধান্ত আসলে নেওয়া হয়েছে এবং এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ তার নেতৃত্বে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং তারা বলছেন যে খুব দ্রুত তারা এই বিষয়টি তদন্ত করে দেখবেন। আর যেই 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যেহেতু গতকালকেই এই বিষয় নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং হয়েছে, সেখান থেকে কিছু বিষয় তারা নির্ধারণ করেছেন। কেননা এই দুর্ঘটনা ঘটার পরেই ছাত্রদের তারা এখানে যে সড়ক অবরোধ করেছিল সেটি বর্তমানে এখন তারা সড়ক অবরোধ তুলে নিয়েছে, কিন্তু তাদের যে একাডেমিক যে কার্যক্রম, সেই একাডেমিক কার্যক্রম থেকে ছাত্ররা বিরত রয়েছে এবং তারা এখানে 9টি দাবি দিয়েছিল। তো সেই 9টি দাবির মধ্যে ছিল যে তাদের চুয়েটের সামনে যে সড়কটি সেটি একটু সম্প্রসারণ করা, রোড ডিভাইডার দেওয়া, এখানে স্পিড ব্রেকার দেওয়া এবং তাদেরকে যে ছাত্র বাস, সেই ছাত্র বাসের সংখ্যা বাড়ানো, অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো, এগুলো বেশ কিছু দাবি তারা দিয়েছিল। তো তার দাবির প্রেক্ষিতে এখানে জেলা প্রশাসন বলছিল যে এই যে সড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং মালিক সমিতির পক্ষ থেকে 2 লক্ষ টাকা, অর্থাৎ 7 লক্ষ টাকা করে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে 3 লক্ষ টাকা এবং বাস মালিক সমিতির পক্ষ থেকে 1 লক্ষ টাকা, মোট 4 লক্ষ টাকা আসলে দেওয়া হবে। এবং কিন্তু এখানে যারা আন্দোলনরত যারা শিক্ষার্থী তারা বলছেন যে যে দাবিগুলো আসলে বলা হচ্ছে মৌখিকভাবে, সেই দাবিগুলো তারা আসলে লিখিত চান। ফলে লিখিত যদি তারা সেই দাবিগুলো আশ্বাস পান তো সেই ক্ষেত্রে তারা হয়তো আন্দোলন থেকে হয়তো সরে আসবেন। আমরা একটু কথা বলতে চাই চুয়েটের যেসব শিক্ষার্থী আসলে এখানে আন্দোলন করছে। আপনাদের যে সহপাঠী নিহত হয়েছে, তো সেই ক্ষেত্রে গতকালকে জেলা প্রশাসকের সাথে আপনাদের চুয়েট কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। তো আপনারা এখন সর্বশেষ আপনাদের পরিস্থিতি যদি বলতেন। সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে মানে আমাদের যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে মানে পর্যাপ্ত পরিমাণ যে মানে এটাকে পর্যাপ্ত পরিমাণ যদি ক্ষতিপূরণ দেওয়া না হয় এবং যে শিক্ষার্থীটা আহত আছে সেই শিক্ষার্থীকে যদি তার চিকিৎসার ব্যয়ভার যেটা সেটা যদি তারা গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা বহাল রাখবে বলে আমরা বলতে চাচ্ছি আর কি। মানে সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা এটা বলতে চাচ্ছি যে যতদিন পর্যন্ত আমাদের যে 9-10 দফা দাবিগুলো আছে যতদিন না লিখিতভাবে মানে আমাদেরকে মানে আশ্বস্ত করানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এখানে আপনাদের আসলে দফাগুলো কি কি ছিল, যে 9 দফা দাবিগুলো দিয়েছিলেন? আমাদের 9 দফা দাবির অন্যতম দফা ছিল যে আমাদের কাপ্তাই সড়কটাকে 4 লেন উন্নতি করার জন্য মন্ত্রণালয় থেকে এটা লিখিত আসতে হবে। আর এর মধ্যে ক্যাম্পাস থেকে বাকি সবগুলোই প্রায় ছিল আমার ক্যাম্পাস থেকে দাবি দেওয়া। আর এর মধ্যে আরেকটা ছিল যেটা আমি বাইরে থেকে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দান করা। কিন্তু দেখা গেল যে গতকালকে আমরা যেটা দেখতে পেলাম যে মাত্র 7 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তো আমাদের শিক্ষার্থীর সাথে কথা বলে যেটা বুঝেছে এটা কেউ সন্তুষ্ট না, সবাই ক্ষতিপূরণের অঙ্কটা আরও অনেক বেশি চাচ্ছে, কারণ একটা শিক্ষার্থী বা একটা ইঞ্জিনিয়ারের জীবনের মূল্য এত কম হতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনারা আসলে প্রশাসনের সাথে বৈঠকে বসবেন কিনা? প্রশাসনের সাথে গতকালকে রাতেই কথা হয়েছিল। শিক্ষার্থীরা আজকে সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। সকাল 10টা পর্যন্ত। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর বক্তব্য শুনছিলাম সহকর্মী রাজীব বড়ুয়ার মাধ্যমে। নিশ্চয়ই তার মাধ্যমে আমরা পরবর্তীতে আরও খবর জানবো এই নিহতের ঘটনায়।